সেই দিন স্যাম ওয়ালটন শুধু এক পুরস্কার পাননি, তিনি অমর হয়ে গেছেন। তার শ্রম, তার নীতি আর তার বিশ্বাস তখন ছড়িয়ে পড়ছে সীমানা পেরিয়ে এক সাম্রাজ্যের মতো, দ্য ওয়ালমার্ট এম্পায়ার। 1990-এর দশকের শুরু। ওয়ালমার্ট এখন এক সাম্রাজ্য, হাজার হাজার দোকান, লক্ষ লক্ষ কর্মচারী, কোটি কোটি গ্রাহক। স্যাম ওয়ালটনের স্বপ্ন এখন বাস্তবের চেয়ে বড়, কিন্তু প্রতিটি সাফল্যের সাথে আসে কিছু প্রশ্ন, যেগুলো উত্তর চায় না, বরং মন কাঁপায়। ওয়ালমার্ট বড় হচ্ছে, কিন্তু ছোট ব্যবসাগুলো টিকছে না। যখনই কোনো শহরে ওয়ালমার্ট আসে, স্থানীয় দোকানগুলো একে একে বন্ধ হয়ে যায়। লোকজন বলতো, ওয়ালমার্ট ব্রিংস লো প্রাইসেস, বাট ইট অলসো ব্রিংস লো লাইভস। অনেকে বলতো, ওয়ালমার্ট নাকি কেবল দাম কমাচ্ছে না, কমিয়ে দিচ্ছে মানুষের মর্যাদা। চাকরিজীবীদের বেতন কম, সময় লম্বা, আর শ্রমিক ইউনিয়ন বানাতে গেলে চাকরি হারানোর ভয়। স্যাম সবসময় বলতেন, উই পে ফেয়ার, উই কেয়ার। কিন্তু নিচের স্তরের বাস্তবতা সবসময় সেরকম ছিল না। এই সময় স্যামের শরীরে দেখা দিল ক্যান্সার। তিনি দুর্বল হয়ে পড়ছেন, কিন্তু অফিসে আসা বন্ধ করেননি। প্রতিদিন সকালে তার পুরনো পিকআপ ট্রাক গেটের সামনে এসে দাঁড়াত। তিনি বলতেন, ইফ আই স্টপ নাও, আইল ডাই বিফোর দ্য সানসেটস। 1992 সালের বসন্তে স্যাম ওয়ালটন শেষবারের মতো কোম্পানির সভায় হাজির হন। সেখানে তিনি দাঁড়িয়ে বলেন, দ্য সিক্রেট অফ সাকসেস ইজ টু শেয়ার ইট। অর্থাৎ সাফল্যের রহস্য হল সেটিকে ভাগ করে নেওয়া। সবাই হাততালি দেয়, কিন্তু কেউ জানত না এই বক্তৃতাই হবে তার শেষ। 1992-এর 5 এপ্রিল স্যাম ওয়ালটন মারা যান। বয়স হয়েছিল 74 বছর। স্যাম চলে গেলেও ওয়ালমার্ট থামেনি, বরং শুরু হলো নতুন যুগ। একটা এমন যুগ যেখানে ওয়ালমার্ট হয়ে উঠল বিশ্বের প্রতীক। 1995 সালে ওয়ালমার্ট পা রাখল মেক্সিকোতে, তারপর ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা। আজ 20টিরও বেশি দেশে ছড়িয়ে আছে তাদের উপস্থিতি। 2002 সালে ওয়ালমার্ট ছুঁয়ে ফেলল এক অসম্ভব মাইলফলক। ফরচুন 500-এর শীর্ষে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে। কিন্তু এই গৌরবের সাথেই আসলো সমালোচনা। মানুষ বলল, ওয়ালমার্ট তাদের শ্রমিকদের পর্যাপ্ত বেতন দেয় না, চীন ও দক্ষিণ এশিয়ার সস্তা শ্রমের ওপর নির্ভর করছে, এমনকি স্থানীয় অর্থনীতি ধ্বংস করছে। অন্যদিকে ওয়ালমার্ট বলল, তারা কোটি কোটি পরিবারকে সাশ্রয়ী দাম দিচ্ছে আর লাখ লাখ মানুষকে কাজ দিচ্ছে। দুই পক্ষই ঠিক, আবার দুই পক্ষই ভুল। এটাই হয়তো সাফল্যের প্রকৃত মূল্য, যেখানে প্রতিটি আলো ফেলে তার ছায়া। স্যাম ওয়ালটন হয়তো চেয়েছিলেন এক স্বপ্নের ব্যবসা গড়তে, কিন্তু সময়ের সাথে সেই স্বপ্ন এক কর্পোরেট দানবে পরিণত হল। আজ ওয়ালমার্ট প্রতি সপ্তাহে 100 কোটির বেশি ক্রেতা সামলায়। তাদের প্রভাব এত বড় যে একটি দেশও তাদের দৃষ্টি উপেক্ষা করতে পারে না। তবে প্রশ্নটা আজও থেকে গেছে, এই পৃথিবীতে লো প্রাইসের আসল দাম কতটা কম? সময় এখন 21 শতকের মাঝামাঝি। স্যাম ওয়ালটন আর নেই, কিন্তু তার স্বপ্ন এখনও প্রতিদিন সকালে খুলে যায় বিশ্বের কোথাও না কোথাও একটি ওয়ালমার্ট স্টোরের কাঁচের দরজা দিয়ে। ওয়ালমার্ট এখন শুধু এক দোকান নয়, এটা এক ইকোসিস্টেম, যেখানে রয়েছে 1,80,00,000-এরও বেশি কর্মী, 20টিরও বেশি দেশ, আর প্রতিদিন 240 মিলিয়ন গ্রাহক। এমন এক সংখ্যা যা শুনলে স্যাম ওয়ালটন হয়তো শুধু হাসতেন আর বলতেন, আই টোল্ড ইউ উই কুড ডু ইট। আজ ওয়ালমার্ট শুধু পণ্য বিক্রি করে না, তারা চালাচ্ছে সাপ্লাই চেইন রেভলিউশন। তাদের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম, এআই বেসড ইনভেন্টরি অ্যালগোরিদম এবং রিয়েল টাইম লজিস্টিক্স ট্র্যাকিং সব মিলিয়ে ওয়ালমার্ট এখন এক জীবন্ত প্রযুক্তি দৈত্য। ওয়ালমার্টের গুদামঘরে এখন কাজ করে রোবট আর অটোমেশন আর্ম। এআই জানে কোন পণ্য কখন শেষ হবে, কোন শহরে কোন জিনিস বেশি বিক্রি হচ্ছে, এমনকি কোন গ্রাহক পরের সপ্তাহে কি কিনবে, সবকিছুই বিশ্লেষণ করে সেকেন্ডে। এটাই নতুন যুগের ওয়ালমার্ট। স্যাম ওয়ালটনের পর এখন নেতৃত্বে আছেন ডাগ ম্যাকমিলান,
একজন কর্মচারী হিসেবে ওয়ালমার্টে কাজ শুরু করেছিলেন, আজ তিনি নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিকে। তিনি বলেছিলেন, টেকনোলজি উইল নেভার রিপ্লেস পিপল, বাট ইট উইল হেল্প পিপল সার্ভ বেটার। তবু ওয়ালমার্ট আজও তার মূল দর্শনে স্থির, সেভ মানি, লিভ বেটার। তারা এখন রিনিউয়েবল এনার্জি ব্যবহার করছে, কার্বন ফুটপ্রিন্ট কমাচ্ছে, আর স্থানীয় কৃষক আর সরবরাহকারীদের সাথে কাজ করছে যাতে পৃথিবীও বেটার হয়ে ওঠে। স্যাম ওয়ালটন হয়তো এখনো তাকিয়ে আছেন কোথাও একটা পুরনো পিকআপ ট্রাকের জানালা দিয়ে, দেখছেন তার ওয়ালমার্ট আজ কেমন বদলে গেছে। তিনি বলেছিলেন, সেলিব্রেট ইউর সাকসেস, বাট অলওয়েজ ফাইন্ড রুম ফর ইমপ্রুভমেন্ট। এই কথাটাই আজ ওয়ালমার্টের মূল মন্ত্র। ওয়ালমার্ট আজ শুধু এক ব্যবসা নয়, এটা এক সময়ের প্রতিচ্ছবি, যেখানে একজন মানুষের ছোট্ট ভাবনা পৃথিবীর অর্থনীতিকে বদলে দিয়েছে। একটা দোকান হয়ে উঠেছে এক জাতির অভ্যাস, এক সভ্যতার ছন্দ। 1962 সালের সেই ছোট্ট দোকানটা আজ এক সাম্রাজ্য। কিন্তু যদি মনোযোগ দিয়ে শোনা যায়, তাহলে এখনো শোনা যায় স্যামের সেই কণ্ঠস্বর, টেক কেয়ার অফ ইয়োর পিপল অ্যান্ড দে উইল টেক কেয়ার অফ ইয়োর বিজনেস। দিস ইজ নট জাস্ট দ্য স্টোরি অফ আ কোম্পানি, ইটস দ্য স্টোরি অফ বিলিফ, vision, and one man's dream that forever changed the way the world shops.